মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গল্প পাঠ করে শোনানো হয়। প্রতিনিয়ত নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমার আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের গল্প আমি এবং আমরা। আজকে গল্পটির প্রথম পর্ব। মিসির আলী 200 গ্রাম পাইজং চাল কিনে এনেছেন। চাল রাখা হয়েছে একটা হরলিক্সের কৌটায়। গত 4 দিন ধরে তিনি একটা এক্সপেরিমেন্ট করছেন। 4 চামচে 3 চামচ চাল তিনি জানালার পাশে ছড়িয়ে দেন। তারপর একটু আড়াল থেকে লক্ষ্য করেন কি ঘটে। যা ঘটে তা বিচিত্র, অন্তত তার কাছে বিচিত্র বলেই মনে হয়। 2টা চড়ুই পাখি চাল খেতে আসে। একটি খায়, অন্যটি জানালার রেলিংয়ে গম্ভীর ভঙ্গিতে বসে থাকে। ব্যাপারটা রোজই ঘটছে। পক্ষী সমাজে পুরুষ স্ত্রী পাখির চেয়ে সুন্দর হয়, কাজেই ধরে নেওয়া যায় যে পাখিটি চাল খাচ্ছে সেটা পুরুষ পাখি। গম্ভীর ভঙ্গিতে যে বসে আছে সে তার স্ত্রী কিংবা বান্ধবী। পক্ষী সমাজে বিবাহ প্রথা চালু আছে কিনা মিসির আলী জানেন না। একটি পুরুষ পাখি একজন সঙ্গিনী নিয়েই সন্তুষ্ট থাকে, না সঙ্গিনী বদল করে, এই ব্যাপারটা মিসির আলীর জানতে ইচ্ছা করছে। জানেন না। পক্ষী বিষয়ক প্রচুর বই তিনি জোগাড় করেছেন। বইগুলোতে অনেক কিছুই আছে, কিন্তু এই জরুরি বিষয়টা নেই। পাবলিক লাইব্রেরিতে পুরনো একটি বই পাওয়া গেল, ইরভিং ল্যাংস্টনের দ্য রিয়ালম অব বার্ডস। সেখানে পাখিদের বিচিত্র স্বভাবের অনেক কিছুই লেখা, কিন্তু কোথাও নেই একটি পাখি খাবে, অন্যটি দূরে দাঁড়িয়ে দেখবে। রহস্যটা কি? এই পাখিটির কি খিদে নেই, নাকি সে এক ধরনের উপবাসের ভিতর দিয়ে যাচ্ছে? পক্ষী বিশারদরা কি বলেন? বিশারদদের ব্যাপারে মিসির আলীর এক ধরনের অ্যালার্জি আছে। বিশেষজ্ঞদের কিছু জিজ্ঞেস করলেই তারা এমন ভঙ্গিতে তাকান যেন প্রশ্নকর্তার অজ্ঞতায় খুব বিরক্ত হচ্ছেন। প্রশ্ন পুরোপুরি না শুনেই জবাব দিতে শুরু করেন। সেই জবাব বেদবাক্যের মতো গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞদের জবাবের উপর প্রশ্ন করা যাবে না। বিনয় নামক সদ্গুণটি বিশেষজ্ঞদের নেই। দীর্ঘদিন পড়াশোনা করে তারা যা শেখেন তার চেয়ে অনেক বেশি শেখেন অহংকার প্রকাশের কায়দা কানুন। পাখির ব্যাপারটাই ধরা যাক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপকের কাছে গিয়েছিলেন। সেই ভদ্রলোক সমস্যা পুরোপুরি না শুনেই বললেন, এটা কোনো ব্যাপার না, খিদে নেই তাই খাচ্ছে না। পশু ও প্রাণীজগতের নিয়ম হলো খিদে খাদ্য গ্রহণ করা। একমাত্র মানুষই খিদে না থাকলেও লোভে পড়ে খায়। মিসির আলী বললেন, প্রতিদিন একটা পাখির খিদে থাকবে না, অন্য একটার থাকবে, এটা কি যুক্তিযুক্ত? একটা বিশেষ পাখি যে খাচ্ছে না তাই বা আপনি ধরে নিচ্ছেন কেন? সব পাখি দেখতে একরকম, একদিন একটা খাচ্ছে, অন্যদিন আরেকটা খাচ্ছে। আমি পাখি দুটাকে চিনি, খুব ভালো করে চিনি। অসংখ্য চড়ুই পাখির মধ্যেও আমি এদের আলাদা করতে পারবো। অধ্যাপক ভদ্রলোক অনেকক্ষণ গা দুলিয়ে হাসলেন। তারপর ছোট শিশুকে বোঝানোর ভঙ্গিতে বললেন, একটা মশা আপনার গায়ে কামড় দিল, তারপর সেটা উড়ে গিয়ে অন্য মশাদের সঙ্গে বসল। আপনি কি সেই মশাটা আলাদা করতে পারবেন? না। যদি না পারেন তাহলে চড়ুই পাখিও আলাদা করতে পারবেন না। পুরুষ চড়ুই এবং মেয়ে চড়ুই দেখতে একরকম। ভাই, এখন আপনি যান। 11টার সময় আমার ক্লাস, আমি কিছুক্ষণ পড়াশোনা করব। ভদ্রলোক মিসির আলীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডিকশনারি সাইজের এক বই খুলে পড়তে শুরু করলেন। ভাবটা এরকম যে আজেবাজে লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় তার নেই। দেখা যাচ্ছে সবাই ব্যস্ত, সবারই সময়ের টানাটানি। একমাত্র তারই অপুরন্ত সময়। সময় কাটানোই তার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছুই করার নেই। মিসির আলীর ডাক্তার তাকে বলেছেন, একজন মানুষের শরীরে যত ধরনের সমস্যা থাকা সম্ভব তার সবই আপনার আছে। লিভারের প্রায় পুরোটাই নষ্ট করে ফেলেছেন। অগ্নাশয় থেকে সিক্রেশন হচ্ছে না। রক্তে ডাব্লিউবিসির পরিমাণ খুব বেশি। আপনার হার্টেরও সমস্যা আছে, ড্রপ বিট হচ্ছে। আপনাকে যা করতে হবে তা হলো দিনের পর দিন বিছানায় শুয়ে থাকা। বুঝতে পারছেন? পারছি। সিগারেট ছেড়েছেন? এখনো ছাড়িনি, তবে শিগগিরই ছাড়ব। উপদেশ দিতে হয় বলে দিচ্ছি। মনে হয় না আপনি আমার উপদেশের প্রতি কোনো রকম গুরুত্ব দিচ্ছেন। তারপরেও বলি,
মন থেকে সমস্ত সমস্যা ঝেঁটিয়ে দূর করুন। যা করবেন তা হলো বিশ্রাম। গান শুনবেন, পার্কে বেড়াবেন, হালকা বইপত্র পড়তে পারেন। রাত জাগা সম্পূর্ণ নিষিদ্ধ। মনে থাকবে? জি, থাকবে। আমি জানি আপনি আর কোনোটাই করবেন না। মিসির আলি হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, আমি আপনার উপদেশ মেনে চলব। দীর্ঘদিন বেঁচে থাকার জন্য যে উপদেশ মানব তা না। শরীরটা সত্যি সত্যি সারাতে চাচ্ছি। অসুস্থতা অসহ্য বোধ হচ্ছে। ডাক্তার সাহেব বললেন, আপনি মুখে বলছেন, কিন্তু আসলে কিছুই করবেন না। কিছু কিছু মানুষ আছে অন্যের উপদেশ সহ্য করতে পারে না। আপনি সেই দলের। ডাক্তারের কথা ভুল প্রমাণিত করে মিসির আলি ডাক্তারের উপদেশ মতোই চলছেন। রাত 9টার মধ্যেই ভাত খান। 10টা বাজতেই শুয়ে পড়েন। সমস্যা হলো ঘুম আসে না। মানুষ কম্পিউটার না। নির্দিষ্ট সময়ে তাকে ঘুম পাড়ানো সম্ভব না। মিসির আলি গভীর রাত পর্যন্ত জেগে থাকেন। এক এক রাতে এক এক ধরনের বিষয় নিয়ে ভাবেন। ইচ্ছে করে যে ভাবেন তা না। ভাবনাগুলোর যেন প্রাণ আছে। তারা নিজেরাই আসে। মিসির আলিকে বিরক্ত করে তারা যেন এক ধরনের আনন্দ পায়। ইদানিং তিনি চড়ুই পাখি নিয়ে ভাবেন। পাখি মানুষ চিনতে পারে কি পারে না, এই তার রাতের চিন্তার বিষয়। কোনো মানুষ যদি রোজ রোজ পাখিকে খাবার দেয়, তাহলে সেই পাখিগুলো কি ওই মানুষটিকে চিনে রাখবে? রাতে ঘুমের ঠিক না থাকলেও তার ঘুম ভাঙে খুব ভোরে। ঘুম ভেঙে পার্কে বেড়াতে যান। দুপুরে খাওয়ার পর দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়েন। বিকেলে পার্কে গিয়ে বসেন। তার বসার নির্দিষ্ট বেঞ্চ আছে। পা তুলে বেঞ্চিতে বসে তিনি গাছপালার সৌন্দর্য দেখতে চেষ্টা করেন। যদিও গাছপালা তাকে কখনোই আকৃষ্ট করে না। ডাক্তার হালকা বই পড়তে বলেছে। তিনি হাসি 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 এই নামে একটা 300 পৃষ্ঠার বই কিনে এনেছেন। বইটিতে 2001টি জোকস আছে। তিনি প্রথম পৃষ্ঠা থেকে পড়ে পড়ে এখন 33 পৃষ্ঠায় এসেছেন। এখনও তার হাসি আসেনি। এই বইটির দাম পড়েছে 100 টাকা। মনে হচ্ছে 100 টাকাই পানিতে গেছে। আরেকটি বই ফুটপাত থেকে কিনেছেন 2 টাকা দিয়ে। বইটির নাম বেহুলার বাসরঘরের ইতিহাস। এই বইটি বরং ভালো। অনেক চিন্তাভাবনা করার ব্যাপার আছে। যেমন লক্ষিন্দরের বাবার নাম চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর সম্পর্কে বলা হচ্ছে, কালিদহে পড়ে চাঁদ পান করে জল, ক্ষণকাল যায় ভেসে ক্ষণে হয় তল। সপ্তদিন নবম রাত্রি ভাসিল সাগরে, ইচা মাছ বাসা বাঁধে দাঁড়ির ভিতরে। অর্থাৎ চাঁদ সওদাগরের দাঁড়িতে ইচা মাছ বাসা বেঁধেছে। সাগরের ইচা মাছ হচ্ছে গলদা চিংড়ি। এরা কি করে দাঁড়ির ভেতর বাসা বাঁধবে? রূপক অর্থে বলা হচ্ছে, রূপকের চিত্রকল্প তো বাস্তব হওয়া উচিত। অবাস্তব চিত্রকল্প দিয়ে রূপক তৈরি করার মানে কি? তাছাড়া সপ্তদিন নবম রাত্রি ভাসিল সাগরে, বাক্যটির মানেই বা কি? সপ্তদিন সাগরে ভাসলে সপ্ত রাতও ভাসতে হবে। অবশ্য শুরুতে 1 রাত ভেসেছে এবং শেষে 1 রাত ভেসেছে, এইভাবে ব্যাখ্যা দেওয়া যায়। তাতেও শেষ রক্ষা হয় না, কারণ চাঁদ সওদাগরের নৌকাডুবি রাতে হয়নি, হয়েছে দিনে। মিসির আলি পার্কে তার নির্দিষ্ট বেঞ্চিতে বসে আছেন। তার পাশে 2টি বই। একটি হলো বেহুলার বাসরঘরের ইতিহাস, অন্যটি দ্য বার্ডস দেয়ার হ্যাবিটস। তিনি বই পড়ছেন না, বেশ আগ্রহ নিয়ে খেলা দেখছেন। বাচ্চারা ফুটবল খেলছে। ফুটবল খেলার মতো ফাঁকা জায়গা এই পার্কে নেই। চারদিকে গাছগাছালি। এর মধ্যেই বাচ্চারা খেলছে। কে কোন দলে খেলছে এটা বের করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছেলেরাও যার যেদিকে ইচ্ছা বলে কিক বসাচ্ছে। নির্ধারিত কোনো গোলপোস্ট আছে বলেও মনে হচ্ছে না। গোলকিপার যে 2টি গোলপোস্টের মাঝখানে দাঁড়াচ্ছে সেটাই গোলপোস্ট। বলের সঙ্গে সঙ্গে গোলপোস্টের স্থান বদল হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। মিসির আলি না তাকিয়েই বললেন, ওয়ালাইকুম সালাম। আপনার সঙ্গে কথা বলতে পারি স্যার? এখন বলতে পারেন না, এখন আমি খেলা দেখছি। স্যার, আমি বসি না হয়। বসুন। অন্ধকার না হওয়া পর্যন্ত খেলা চলল। কে জিতল কে হারল কিছু বোঝা গেল না। মনে হচ্ছে 2 দলই জিতেছে। এও এক অসাধারণ ঘটনা।
একসঙ্গে দুটি দলকে জিততে প্রায় কখনোই দেখা যায় না। স্যার, আমি অনেকক্ষণ বসে আছি। মিসির আলি তাকালেন। তার ভুরু কুঞ্চিত হল। মানুষের সঙ্গ তার কাছে কখনোই বিরক্তিকর ছিল না। অতি সাধারণ যে মানুষ, তার চরিত্রেও অবাক হয়ে লক্ষ্য করার মতো কিছু ব্যাপার থাকে। কিন্তু ইদানিং মানুষ তার কাছে অসহ্য বোধ হচ্ছে। বরং চড়ুই পাখির ব্যাপার তাকে অনেক বেশি আকৃষ্ট করছে। তার পাশে বসে থাকা চশমা পরা মানুষটি মাঝে মাঝেই তাকে বিরক্ত করছে। তাকে এই পার্কেই দেখা যায়, সব দিন না, কয়েকদিন পর পর। এই লোক তাকে একটা গল্প বলতে চায়, তাও প্রেমের গল্প। পার্কে বসে প্রেমের গল্প শোনার মতো ধৈর্য এবং ইচ্ছা কোনোটাই তার নেই। এ লোককে সে এ কথা অনেকবারই বলেছে। মিসির আলি ঠিক করলেন আজ আরেকবার বলবেন। প্রথমে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, তারপর কঠিন এবং রূঢ়ভাবে বলবেন। মিসির আলি বললেন, হ্যাঁ, এখন বলুন কেমন আছেন। কঠিন কথা বলার আগে সহজভাবে শুরু করা। বুদ্ধিমান লোক হলে বুঝে ফেলা উচিত যে প্রস্তাবনা মূল বইয়ের মতো নয়। জি স্যার, ভালো আছি। গল্প শোনাতে চাচ্ছেন তো? কিছু মনে করবেন না, গল্প শুনতে ইচ্ছে করছে না। আপনার চড়ুই পাখি দুটি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। চড়ুই পাখি? জি স্যার, পরশুদিন আপনার কাছে এসেছিলাম। আপনি বলেছিলেন আপনি আমার কোনো কথা শুনতে পারবেন না, চড়ুই পাখি নিয়ে ব্যস্ত। পাখি দুটি কি ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। এখনো কি পুরুষ পাখিটা খাচ্ছে এবং মেয়ে পাখি দূরে বসে দেখছে? হ্যাঁ স্যার, আমি ব্যাপারটা নিয়ে চিন্তা করেছি। আমার মনে হয় পাখি দুটাকে যদি আমরা খাঁচায় আটকে ফেলতে পারি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা কি। খাঁচায় চাল দেওয়া থাকবে, ক্রমাগত 24 ঘন্টা মনিটর করা হবে। যদি দেখা যায় খাঁচার ভেতরও মেয়ে পাখিটা কিছুই খাচ্ছে না, তখন বুঝতে হবে। মিসির আলি তাকে থামিয়ে দিয়ে বললেন, খাঁচায় এদের ঢুকাবো কি করে? খাঁচায় ঢুকানো সমস্যা হবে না স্যার। চাল খাইয়ে খাইয়ে আপনি এদের অভ্যস্ত করে রেখেছেন। খাঁচার দরজা খুলে আপনি যদি এর ভেতরে চাল দিয়ে দেন, পাখি দুটো খাঁচায় ঢুকবে। মিসির আলি আগ্রহ নিয়ে বললেন, খাঁচা কোথায় পাওয়া যায়? নীলক্ষেতে ইউনিভার্সিটি মার্কেট নামে একটা নতুন মার্কেট হয়েছে। রঙিন মাছ, পাখি, পাখির খাঁচার অসংখ্য দোকান। খাঁচার কিরকম দাম? আপনি যদি বেয়াদবি না নেন, আমি আপনার জন্য বড় একটা খাঁচা কিনেছি। আপনার বাসায় যে কাজের ছেলেটি আছে তাকে দিয়ে এসেছি। কেন করলেন? আপনার ভেতর কৌতূহল জাগানোর জন্য করেছি। আমি বেশ কিছুদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনি কোনো রকম আগ্রহ দেখাচ্ছেন না, এমনকি আমার নাম পর্যন্ত জানতে চাচ্ছেন না। আমার ধারণা হয়েছে খাঁচাটা পেলে হয়তোবা আপনি কৌতূহলী হবেন, আমার নাম জানতে চাইবেন। আপনার নাম কি? আমার ডাকনাম তন্ময়, ভালো নাম মুশফিকুর রহমান। আপনি আমার কাছে কি চান? আমি আপনাকে একটা গল্প বলতে চাই। প্রেমের গল্প? প্রেমের গল্প বলা যেতে পারে। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি প্রেমের গল্প শোনার ব্যাপারে খুব আগ্রহী? হ্যাঁ, মনে হয়। আমার মনে হয় গল্প শুরু করলে আপনি খুব আগ্রহ নিয়ে শুনতে শুরু করবেন। আমার দরকার অসম্ভব মনোযোগী একজন শ্রোতা, যে গল্প শুনে যাবে, একটি প্রশ্নও করবে না, গল্প শুনে হাসবে না, ব্যথিতও হবে না। এমন শ্রোতা তো প্রচুর আছে, এই পার্কেই আছে। আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন এই পার্কে প্রচুর গাছ আছে, গাছগুলো আমার গল্পের মনোযোগী শ্রোতা হতে পারে। আপনি কি তাই বোঝাতে চাচ্ছেন না? হ্যাঁ, গাছকে আমি আমার গল্প শুনিয়েছি। গাছটা আমার গল্প মন দিয়ে শুনেছে এবং গল্পের মাঝখানে প্রশ্ন করে আমাকে বিরক্ত করেনি। কিন্তু ওরা আমার গল্প বুঝতে পেরেছে কিনা তা আমি জানতে পারছি না। আপনার গল্প বোঝা কি গাছদের জন্য জরুরি? গাছের জন্য জরুরি নয়, আমার জন্য জরুরি, খুবই জরুরি। প্রেমের গল্পটি কি দীর্ঘ? গল্প বেশ দীর্ঘ, তবে গল্পের মূল লাইনটি, যাকে বলে বটম লাইন, তা ছোট।
স্যার, বটম লাইনটি বলবো? বলুন। আমি আপনাদের মনোবিদ্যার ভাষায় একজন সাইকোপ্যাথ। আমি এ পর্যন্ত 2টি খুন করেছি। খুব ঠান্ডা মাথায় করেছি, খুব ভেবেচিন্তে করা। এই খুন 2টি করার জন্যে আমার মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই। আমি 3য় খুনটির প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। প্রস্তুতি পর্ব আপনাকে বলতে চাচ্ছি। প্রস্তুতি পর্বে প্রেমের ব্যাপার আছে, এই জন্যই বলছি প্রেমের গল্প। 2টি খুন করেছেন, 3য়টি করবেন, করে ফেলুন। আমাকে বলার দরকার কি? আমার অনুমতি নেওয়ার ব্যাপার তো নেই। স্যার, আপনি কি আমার গল্প বিশ্বাস করেছেন? হ্যাঁ, করেছি। আমি তো আপনাকে একটা ভয়াবহ কথা বললাম, আপনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন? হ্যাঁ, করলাম। কেন করেছেন? আমি মানুষকে কখনোই অবিশ্বাস করি না। তাছাড়া একজন মানুষ অকারণে কেন আমাকে এসে বলবে আমি 2টা খুন করেছি, 3য়টি করব? এখন বলুন, কেমন লাগে মানুষ খুন করতে? ভালো লাগে স্যার। লোকটি হেসে ফেলল, সুন্দর হাসি, কিন্তু মিসির আলি শিউরে উঠলেন। লোকটির জিহ্বা কুচকুচে কালো। সে যখন হেসে উঠল, মিসির আলি ব্যাপারটা তখনই লক্ষ্য করলেন। লোকটি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি আপনার ভেতর কৌতূহল জাগ্রত করতে পেরেছি, কাজেই আমি জানি আপনি এখন আমার কথা শুনবেন। আর স্যার, আপনি আমার জিহ্বা দেখে যেভাবে চমকে উঠেছেন, সেভাবে চমকে ওঠার কিছু নেই। খুব ছোটবেলায় আমার অসুখ হয়েছিল, কালাজ্বর। ব্রহ্মচারী ইঞ্জেকশন নিতে হয়েছে, সেই সঙ্গে আয়ুর্বেদী এক ওষুধ খেয়ে জিহ্বা পুড়িয়ে ফেলেছিলাম। স্যার, যাই, খুব শিগগিরই আপনার সঙ্গে আমার দেখা হবে। ও, ভালো কথা। স্যার, এই বইটিও আমি আপনার জন্য এনেছি। অস্ট্রেলিয়ান পাখিদের উপর একটা বই। পাখিদের সম্পর্কে কিছু তথ্য এই বইটিতে পেতে পারেন। আপনার ভালো নাম কি যেন বললেন? মুশফিকুর রহমান? জি। আপনার সঙ্গে আমার কোথায় দেখা হবে? আপনার ঠিকানা কি? আমাকে আপনার খুঁজে বের করতে হবে না স্যার, আমি আপনাকে খুঁজে বের করব। মিসির আলির কাজের ছেলেটির নাম বদু, বয়স 15-16। বামন ধাঁচ আছে, লম্বা হচ্ছে না। ছেলেটা বোকা ধরনের, তবে অত্যন্ত অনুগত। রাতে মিসির আলির বাড়ি ফিরতে দেরি হলে চিন্তিত মুখে সদর রাস্তায় দাঁড়িয়ে থাকে। কিছুদিন পর পর এত কম বেতনে কাম করব না বলে ভয় দেখানোর চেষ্টা করে। মিসির আলি তাকে লেখাপড়া শেখানোর চেষ্টা করছেন। গত 3 মাসে সে অ, আ এবং ই পর্যন্ত শিখেছে, তাও ভালো মতো শিখতে পারেনি। অ এবং আতে গন্ডগোল হচ্ছে, কোনটা অ কোনটা আ এখনো ধরতে পারে না। তারপরেও পড়ালেখার কাজটি সে খুব আগ্রহ নিয়ে করে। মিসির আলি ঘরে ঢুকে দেখলেন বধূ পড়ছে, মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে, বই, স্লেট, পেন্সিল চারদিকে ছড়ানো। মিসির আলি বললেন, কেউ কি পাখির খাঁচা দিয়ে গেছে? বধূ বলল, হ, সুন্দর মতো একটা লোক আইছিল। লোকটা কি বলল? বলছে, বধূ, খাঁচাটা রাখো, স্যার এলে তার হাতে দিও, আর এই নাও একটা চিঠি। বধূ কথাগুলো হুবহু বলে গেল। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বধূ মুশফিকুর রহমানের কথাগুলো যন্ত্রের মতো বলে যাচ্ছে। স্মৃতিশক্তির কোনো সমস্যা এখানে হচ্ছে না, অথচ সামান্য অ, আ তার মনে থাকছে না। এর কারণটা কি? তোকে বলল, বধূ, খাঁচাটা রাখো? যে বলছে। তোর নাম জানলো কিভাবে? তা কেমনে কব, হ্যাঁ তো আমারে বলে নাই। তুই অবাক হসনি? অপরিচিত একটা লোক তোর নাম ধরে ডাকছে। যে না, অবাক হব কেন? তার ইচ্ছা হয়েছে ডাকছে, নাম ধরে ডাকলে দোষের কিছু নাই। মিসির আলি ঘরে ঢুকে খাঁচা দেখলেন। বেশ বড় লোহার খাঁচা, সাদা রং করা হয়েছে। রং এখনো শুকায়নি, হাতে লেগে যাচ্ছে। খামে ভরা নোটটাও তিনি পড়লেন। আপনার পক্ষী বিষয়ক গবেষণার সাফল্য কামনা করছি। বল পয়েন্টের লেখা নয়, কলমের লেখা। দামি কলম নিশ্চয়ই, মসৃণ লেখা। যে কাগজে লেখা হয়েছে সে কাগজও দামি, কোনো প্যাড থেকে ছেঁড়া হয়েছে। ক্রিম কালারের প্যাড, প্যাডের পাতা থেকে হালকা গন্ধ আসছে। মিসির আলিকে সবচেয়ে মুগ্ধ করল হাতের লেখা।
অনেকদিন তিনি এত সুন্দর হাতের লেখা দেখেননি। অক্ষরগুলো আলাদা আলাদাভাবে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। বধূ, যে লোকটা কি খাঁচা দিয়েই চলে গেল না কিছুক্ষণ ছিল? কিছুক্ষণ ছিল, গল্প সল্প করলো। কি গল্প করলো? আমার বাড়ি কই, কতদিন আপনার সঙ্গে আসছি, এইসব হাবিজাবি। আমিও 2-4টা হাবিজাবি কথা বললাম। হাবিজাবি কথা কি বললে? যেমন ধরেন, লেহাপড়া কিছু মনে থাকে না, কোনটা সরেও কোনটা সরেয়া খালি গোলমাল হয়। তখন লোকটা একটা নিয়ম শিখাইয়া দিল, বলছে এই নিয়মে পড়লে মনে থাকবে। নিয়মটা কি? সরেও হইল হাতের মুঠি বন্ধ। সরেও বলনের সময় হাতের মুঠি বন্ধ করণ লাগবো। সরেয়া হইল মুঠি খোলা। নিয়মটা ভালো, এখন আর ভুল হয় না। লোকটার মধ্যে অদ্ভুত কিছু দেখেছিস বধূ? যে না। ভালো করে মনে করে দেখ, লোকটা কথা বলার সময় হেসেছে? যে হাসছে। হাসি দেখে অদ্ভুত কিছু মনে হয়েছে? যে না। মিসির আলি হাত মুখ ধুয়ে বিছানায় উঠলেন। মুশফিকুর রহমানের দেওয়া পাখি বিষয়ক বইটির পাতা উল্টালেন। নতুন বই, খুব সম্ভব আজই কেনা হয়েছে। বইয়ের দাম 75 পাউন্ড। বইটির প্রথম পাতায় ঠিক আগের মতো লেখা, আপনার পক্ষী বিষয়ক গবেষণার সাফল্য কামনা করছি। মিসির আলি আবারও মনে মনে বললেন, কি সুন্দর হাতের লেখা। তিনি সত্যি সত্যি লেখাগুলোর উপর দিয়ে আঙুল বুলিয়ে নিয়ে গেলেন। লোকটি সম্পর্কে মিসির আলি ঠান্ডা মাথায় ভাবতে চেষ্টা করলেন। বিত্তবান মানুষ, তা ধরে নেওয়া যায়। 75 পাউন্ড দামের বই উপহার দেওয়া, খাঁচা কিনে আনার কাজগুলো একজন বিত্তবান মানুষই করবে। মুশফিকুর রহমান তাকে কৌতূহলী করবার জন্যে খাঁচা উপহার দিয়েছে। এর প্রয়োজন ছিল না। একবার হা করলেই মিসির আলি তার সম্পর্কে কৌতূহলী হতেন। তা করেনি। মিসির আলি যখন কৌতূহলী হয়েছেন, তখনই সে তার ভয়ঙ্কর জিহ্বা দেখিয়েছে, তার আগে না। সে তার শরীরের এই অস্বাভাবিকতা গোপন রাখতে পারে, এই ক্ষমতা তার আছে। সে বধূর সঙ্গে অনেক গল্প করেছে। বধূ তার কালো জিহ্বা দেখতে পায়নি। ইচ্ছা করলে মিসির আলির কাছেও গোপন রাখতে পারত, তা রাখেনি। তার মনে কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সে কি ভয় দেখাতে চেয়েছে, না চমকে দিতে চেয়েছে? চমকে দেওয়ার একটা প্রবণতা লোকটির মধ্যে লক্ষ্য করা গেছে। পাখির খাঁচা কিনে আনায় তাই প্রমাণিত হয়। বধূকেও সে চমকে দিতে চেয়েছে তার নাম ধরে ডেকে। বধূর চমকাবার মতো বুদ্ধি নেই বলে চমকায়নি। মুশফিকুর রহমান যে অসম্ভব বুদ্ধিমান, এই ব্যাপারটিও সে জানাতে চায়। মনে রাখার একটি কৌশল সে বধূকে শিখিয়েছে। তার মূল লক্ষ্য বধূ নয়, মূল লক্ষ্য মিসির আলি। যেন সে বলার চেষ্টা করছে, বুদ্ধির খেলায় তুমি আমাকে হারাতে পারবে না। অসম্ভব বুদ্ধিমান মানুষ সবসময় এই ছেলে মানুষইটা করে, তাদের বুদ্ধির ছটায় অন্যকে চমকে দিতে চায়। মিসির আলি নিজেও এই কাজটি করেন, খুব সূক্ষ্মভাবে করেন। এই লোকটিও সূক্ষ্মভাবেই করছে। সে বলল, আমি একজন সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ শব্দের মানে সে কি জানে? পত্রপত্রিকা এবং সিনেমার কল্যাণে শব্দটি প্রচলিত, যদিও এই শব্দের ব্যাপকতা সম্পর্কে খুব কম মানুষই জানে। সে 2টি খুনের কথা বলেছে। একজন সাইকোপ্যাথ তা করবে না। উপন্যাসের সাইকোপ্যাথরা বড় গলায় সবাইকে খুনের কথা বলে। বাস্তবের চরিত্র হবে নিভৃতচারী। লোকটির মধ্যে অনুসন্ধিৎসাও প্রবল। পাখির চাল না খাওয়ার ব্যাপারটা তাকেও বিস্মিত করেছে। সে রহস্য নিয়ে ভাবছে, কারণ পাখির বইটি সে শুধু কেনেনি, পড়েছেও। বইয়ের বিভিন্ন পাতায় পেজ মার্ক দেওয়া। বইটি পড়তে হলে তাকে অনেকখানি সময় দিতে হবে। আচ্ছা, পাখির কথা তিনি তাকে কবে বলেছেন? পরশু না তার আগের দিন? আচ্ছা, এই বইটিতে কি লোকটির হাতের ছাপ আছে? মিসির আলি চিন্তিত বোধ করছেন। তাকে আরো ভালোভাবে ভাবতে হবে, আরো ঠান্ডা মাথায়। মোটেই উত্তেজিত হওয়া চলবে না। প্রথম লোকটির সঙ্গে কোথায় দেখা হলো? পার্কে না রাস্তায়? প্রথম দিন কি কথা হয়েছিল? আচ্ছা, প্রথম দিন তার গায়ে কি কাপড় ছিল? মিসির আলি মনে করতে পারলেন না। আজ কি কাপড় ছিল?
কোট না সোয়েটার? কি রঙের কোট কিংবা কি রঙের সোয়েটার? অনেক চিন্তা করেও মিসির আলি মনে করতে পারলেন না। তিনি খুবই বিস্মিত হলেন। এরকম কখনো হয় না। তার পর্যবেক্ষণ শক্তি ভালো। সারা জীবন তিনি তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা দেখিয়ে অন্যদের চমৎকৃত করেছেন, নিজেও চমৎকৃত হয়েছেন। আজ পারছেন না কেন? বধূ। যে স্যার, যে লোকটা এসেছিল তার গায়ে কি ছিল? কোট। খেয়াল নাই। লোকটির গায়ের রং কি ছিল, ফর্সা না কালো? খেয়াল নাই। মিসির আলি অবাক হয়ে লক্ষ্য করলেন, শুধু যে বধূর খেয়াল নেই তা নয়, তার নিজেরও খেয়াল নেই। এর কোনো মানে হয়? তিনি নিজের উপর নিজে বিরক্ত হচ্ছেন। রাতের খাবার খেলেন নিঃশব্দে। খাওয়া শেষে সিগারেট ধরালেন। সারাদিনে তিনি এখন একটা সিগারেট খান। রাতে ঘুমোতে যাবার আগে বধূ এসে তার পড়া বলল। এই প্রথমবার সে স্বরেও এবং স্বরেয়াতে কোনো ভুল করল না। হাত মুঠি বন্ধ করে বলল স্বরেও, মুঠি খুলে বলল স্বরেয়া। বধূ নিজের সাফল্যের আনন্দে হেসে ফেলল। ঠিক 10টায় মিসির আলি 10 মিলিগ্রাম ফ্রিজিয়াম খেয়ে ঘুমোতে গেলেন। মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে। স্নায়ুকে ঠান্ডা করার প্রয়োজন বোধ করলেন। ঘুম এলো না। মাথার মধ্যে ঘুরতে লাগল মুশফিকুর রহমান। লোকটার গায়ের রং মনে নেই কেন? কি কাপড় পরে এসেছিল তাও মনে নেই। এর কারণ কি? যুক্তি দিয়ে এই সমস্যার কাছে কি পৌঁছা যায় না? নিশ্চয়ই যায়। সেই চেষ্টাই করা যাক। একজন মানুষের দিকে যখন আমরা তাকাই, তখন তার চোখের দিকেই প্রথম তাকাই। তারপর তার মুখ দেখি, মাথার চুল দেখি, এর ফাঁকে সে কি কাপড় পরে এসেছে তা দেখি। যদি আমরা তার চোখ থেকেই দৃষ্টি ফিরিয়ে নেই, তাহলে চোখ ছাড়া লোকটির আর কিছুই দেখা হয় না। চোখ থেকেই দৃষ্টি ফিরিয়ে নেবার ব্যাপার কখন ঘটবে? তখনই ঘটবে যখন লোকটির চোখের তীব্র বিকর্ষণী ক্ষমতা থাকবে। চোখ কখন বিকর্ষণ করে? যখন চোখে কোনো সূক্ষ্ম অস্বাভাবিকতা থাকে। মিসির আলি মনে মনে বললেন, মুশফিকুর রহমান নামের লোকটির চোখের অস্বাভাবিক বিকর্ষণী ক্ষমতার জন্যই তাকে কখনো ভালোভাবে লক্ষ্য করা হয়নি। তাকে ভালোভাবে দেখার আগেই আমি চোখ ফিরিয়ে নিয়েছি। আমি তার কুৎসিত কালো জিভ দেখেছি, কারণ সে আমাকে ইচ্ছে করে তা দেখিয়েছে। মিসির আলি নিশ্চিন্ত বোধ করলেন। সম্ভবত এখন তার ঘুম আসবে। হাই উঠছে। তিনি ঘুমিয়ে পড়লেন। রাতে তার সুনিদ্রা হল। শেষ রাতের দিকে পাখি নিয়ে কিছু ছাড়া ছাড়া স্বপ্ন দেখলেন। একটি স্বপ্নে চড়ুই পাখি দুটি তার সঙ্গে কথা বলল। মিষ্টি রিনরিনে গলায় বলল, মিসির আলি সাহেব, শরীরের হাল অবস্থা ভালো? তিনি বললেন, জি না, ভালো না। রোজ খানিকটা পাইজং চাল খাবেন, চা চামচে 1 চামচ, খালি পেটে। জি আচ্ছা, খাবো। স্বপ্নের মধ্যেই মিসির আলি নিজেকে বোঝালেন, এ জাতীয় স্বপ্ন দেখার পেছনে যুক্তি আছে। তিনি ক্রমাগত পাখি নিয়ে ভাবছেন বলেই এরকম দেখছেন। এ জগতে যুক্তিহীন কিছু ঘটে না। অযুক্তি হল অবিদ্যা। এ পৃথিবীতে অবিদ্যার স্থান নেই। তার পাখি বিষয়ক গবেষণা বেশি দূর এগুচ্ছে না। চড়ুই পাখি দুটি খাঁচায় ঢুকছে না। মিসির আলি খাঁচাটা জানালার পাশে রেখেছেন। খাঁচার ভেতরে পিরিচ ভর্তি চাল। পাখি দুটি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চাল দেখছে, তবে সাহস করে এগুচ্ছে না। তাদের ষষ্ঠ ইন্দ্রিয় তাদের সাবধান করে দিচ্ছে, বলে দিচ্ছে এই খাঁচার ভেতর না ঢুকতে। একটি চড়ুই পাখির মস্তিষ্কের পরিমাণ কত? খুব বেশি হলে 50 মিলিগ্রাম। মাত্র 50 মিলিগ্রাম মস্তিষ্ক নিয়েও সে বিপদ আঁচ করতে পারে। মানুষ কিন্তু পারে না। ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের ক্ষেত্রে তেমন প্রবল নয়। সারাটা দিন মিসির আলি পাখির পেছনেই কাটালেন। পাখি দুটির আজ হয়তো কোনো কাজকর্ম নেই। এরা খাঁচার আশপাশেই রইল। অন্যদিনের মতো চলে গেল না। মিসির আলিও সময় কাটাতে লাগলেন বিছানায় আধশোয়া হয়ে। তিনি এমনভাবে শুয়েছেন যেন প্রয়োজনে চট করে উঠে খাঁচার দরজা বন্ধ করতে পারেন। মাঝে মাঝে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার ভানও করলেন। পাখি দুটি তাতে প্রতারিত হল না। সন্ধ্যাবেলা তিনি গেলেন পার্কে। শীতের সময় সন্ধ্যাবেলা পার্কে লোকজন হাওয়া খেতে যায় না। পার্ক থাকে খালি। এই সময় হাঁটতে ভালো লাগে।
সন্দেহজনক কিছু লোকজনকে অবশ্য দেখা যায়। তারা কুটিল চোখে বারবার তাকায়। একবার চাদর গায়ে একজন মধ্যবয়স্ক লোক তার খুব কাছাকাছি এসে গম্ভীর গলায় বলেছিল, সব খবর ভালো? তিনি তৎক্ষণাৎ বলেছেন, জি ভালো। লোকটি একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে চলে গিয়েছিল। মিসির আলি পার্কে সেজেগুজে থাকা কিছু মেয়েকেও দেখেন। সাজ খুবই সামান্য, কড়া লিপস্টিক, গালে পাউডার এবং রোজ, চোখে কাজল। তারা ঘোরাফেরা করে অন্ধকারে। অন্ধকারে তাদের সাজসজ্জা কারোর চোখে পড়ার কথা না। এরা কখনো মিসির আলির কাছে আসে না, তবে তিনি এদের সঙ্গে কথা বলার জন্যে এক ধরনের আগ্রহ অনুভব করেন। তিনি ঠিক করে রেখেছেন, এদের কেউ যদি কখনো তার কাছে আসে, তিনি তাকে নিয়ে পার্কের বেঞ্চিতে বসবেন, তার তীব্র দুঃখ ও বেদনার কথা মন দিয়ে শুনবেন। তার খুব জানতে ইচ্ছা করে, এই মেয়েগুলো জীবনের চরমতম গ্লানির মুহূর্তগুলো কিভাবে গ্রহণ করেছে। এ সুযোগ এখনো তার হয়নি। পার্কে তিনি ঘণ্টাখানেক হাঁটলেন। 20 মিনিটের মতো তার পরিচিত প্রিয় জায়গায় পা তুলে বসে রইলেন। পার্কটার একটা বড় সমস্যা হলো গাছগাছালি খুব বেশি, আকাশ দেখা যায় না। তার আজকাল খুব ঘন ঘন আকাশ দেখতে ইচ্ছা করে। একটা নির্দিষ্ট বয়সের পর সবারই বোধহয় এরকম হয়, বারবার আকাশের দিকে দৃষ্টি যায়। প্রকৃতি মানুষের জিনে অনেক তথ্য ঢুকিয়ে দিয়েছে। প্রকৃতি মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারে না, কিংবা চায় না। তার যা বলার তা সে বলে দিয়েছে, লিখিতভাবেই বলেছে। সেই লেখা আছে জিনে, ডিএনএ এবং আরএনএ অণুতে। মানুষ সেই লেখার রহস্যময়তা জানে, কিন্তু লেখাটা পড়তে পারছে না। একদিন অবশ্যই পারবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। মিসির আলির উঠতে ইচ্ছা করছে না। তিনি অপেক্ষা করছেন মুশফিকুর রহমান নামের লোকটির জন্যে। যদিও তিনি জানেন সে আজ আসবে না, কারণ মুশফিকুর রহমান জানে মিসির আলি গভীর আগ্রহে অপেক্ষা করছেন। রহস্যপ্রিয় মানুষ নিজের রহস্য কখনো ভাঙবে না, আরও রহস্য তৈরি করবে। এই লোকটি তখনই তার কাছে আসবে যখন মিসির আলি তার জন্য অপেক্ষা করা বন্ধ করে দেবেন। লোকটিকে খুঁজে বের করা কি খুব কঠিন? মিসির আলির কাছে এই মুহূর্তে কাজটা কঠিন বলে মনে হচ্ছে না। বিত্তবান লোক হলে তার একটা টেলিফোন থাকার কথা, গাড়ি থাকার কথা। গাড়ির রেজিস্ট্রেশন কী নামে হয়েছে তা বের করা কয়েক ঘন্টার ব্যাপার। গাড়ি না থাকলেও তার টিভি কিংবা রেডিও আছে। এদের জন্যও লাইসেন্স করতে হয়। ঠিকানা আছে এমন মানুষকে খুঁজে পাওয়া কোনো সমস্যাই নয়। বের করা যায় না শুধু ঠিকানাহীন মানুষদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি মুশফিকুর রহমান। আপনি আজ পার্কে আসবেন ভাবিনি। আমি ভেবেছিলাম আজ আপনি পাখিদের নিয়ে ব্যস্ত থাকবেন। মিসির আলি স্বাভাবিক গলায় বললেন, পাখি দুটো ধরা পড়েনি। ধরা না পড়ারই কথা। খাঁচায় কাঁচা পেইন্টের গন্ধ। এই গন্ধ পাখি সহ্য করতে পারে না। আপনি কয়েকদিন খাঁচাটাকে বাইরে ফেলে রাখুন, রঙের গন্ধ দূর হোক। মুশফিকুর রহমান মিসির আলির পাশে বসল। মিসির আলি তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। জায়গাটা ঘন অন্ধকার। মিসির আলি বললেন, আমি আপনার কথা শোনার জন্য মানসিকভাবে তৈরি হয়ে এসেছি। শুরু করুন। গল্প শোনার সময় আপনি কি আমার মুখ দেখতে চান না? অনেকে আবার মুখের দিকে না তাকিয়ে গল্প শুনতে পারে না, আবার বলতেও পারে না। আপনি কি বলতে পারেন? তা পারি। আমি আমার গল্প অন্ধকারেই বলতে চাই। আমার গল্প অন্ধকারের গল্প। কিন্তু স্যার, আপনার কি ঠান্ডা লাগছে না? লাগছে। আমি একটা চাদর নিয়ে এসেছি। চাদর গাড়িতে রাখা আছে। আমার চাদর ব্যবহার করতে আপনার কি কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। মুশফিকুর রহমান বেঞ্চ ছেড়ে উঠে গেল। মিসির আলি লক্ষ্য করলেন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার গায়ে চাদর। গায়ে চাদর থাকতেও সে আরেকটি চাদর নিয়ে এলো কি জন্যে? তার জন্যে কি এনেছে? সে কি নিশ্চিত ছিল মিসির আলি এসে বসে থাকবেন, গল্প শুনতে চাইবেন, এবং সে গল্প শোনাবে শীতের রাতে? তাই যদি হয়, তাহলে সে শুধু চাদর আনেনি, ফ্লাস্কে করে চা এনেছে, কিছু খাবার এনেছে,
মিসির আলি 555 সিগারেট খান। সেই সিগারেটও 1 প্যাকেট এনেছে। চাদর যদি তার জন্য আনা হয় তাহলে চাদরটি হবে অব্যবহৃত, নতুন। মুশফিকুর রহমান ফিরে এলো, তার সঙ্গে ফ্লাস্ক, একটা প্যাকেটে পূর্বানী কনফেকশনারির কিছু স্যান্ডউইচ। সে বসতে বসতে বলল, চাদরটা আপনি নিশ্চিন্ত হয়ে গায়ে দিন। এটি যদিও অনেক আগে কেনা, কখনো ব্যবহার করা হয়নি। 2 বছর আগে জয়পুর গিয়েছিলাম, তখন কেনা। রাত বলেই দেখতে পাচ্ছেন না, চাদরের গায়ে রেশমি সুতার কাজ করা আছে। এরা বলে জয়পুরি কাজ। চাদরটা আপনার জন্য আমার সামান্য উপহার। থ্যাংক ইউ। আমার 555 সিগারেট কোথায়? মুশফিকুর রহমান হাসল, হাসতে হাসতে বলল, সিগারেটও এনেছি, দেব? দিন এবং গল্প শুরু করুন। কোত্থেকে শুরু করব? প্রথম খুন কিভাবে করলাম সেখান থেকে? না, নিজের কথা বলুন, আপনার ছেলেবেলার কথা। মুশফিকুর রহমান ফ্লাস্কে চা ঢালতে ঢালতে গল্প শুরু করল। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প আমি এবং আমরা। আজকে ছিল গল্পটির প্রথম পর্ব। এর পরবর্তী পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।